আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আরে এই ভিডিওটা কেন দেখানো হচ্ছে, তো আবার একটা মুসলিমের ভিডিওটা দেখাচ্ছে কেন? মুসলিমদেরও তো কুরবানি হয়, মুসলিমদেরও তো পশু বলি দেওয়া হয়। আসলে এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। আমি এই ভিডিওটা কেন দেখালাম, বিকজ এই ভিডিওতে এটা দেখানো হচ্ছে যে রক্ত, মাংস, মদ দ্বারা সৃষ্টিকর্তাকে সন্তুষ্টি করা হচ্ছে। আসলে এই জিনিসটা কোনোভাবে আমাদের কুরবানির সাথে ম্যাচ খায় না। বিকজ এটা নিয়ে আমি একটা আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াত আমি আপনাদেরকে দেখাতে চাই, যেটা হচ্ছে সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 37। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই যে তোমরা কুরবানি দাও, আমাদের মুসলিমদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই যে তোমরা কুরবানি দাও, এই কুরবানির পশুর রক্ত, মাংস কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় শুধুমাত্র তোমাদের তাকওয়া। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার করতে পারলাম যে রক্ত, মাংস এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রয়োজন নেই, এগুলো সৃষ্টিকর্তার, এগুলো ঈশ্বরের প্রয়োজন নেই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এটা দেখতে চান যে আপনি আপনার এই যে খুবই পছন্দের জিনিসটা, খুবই মূল্যবান জিনিসটা কি আপনি আপনার সৃষ্টিকর্তার জন্য ত্যাগ করতে পারছেন, আপনি কি সৃষ্টিকর্তার জন্য স্যাক্রিফাইস করতে পারছেন, কুরবানি করতে পারছেন। সো এটাই শুধুমাত্র আপনার সৃষ্টিকর্তা দেখতে চাইছে। কিন্তু এই যে রক্ত, মাংস দ্বারা সৃষ্টিকর্তাকে সন্তুষ্টি করা, এই জিনিসটা আপনার কি মনে হয় যে এটা কোনো পজিটিভ এনার্জি? আপনার এটা মনে হতে পারে, কিন্তু যদি আপনি একটুখানি ডেপথে গিয়ে যদি একটু স্টাডি করে দেখেন, সো দিস ইজ নট দ্য পজিটিভ এনার্জি, এটা কিন্তু নেগেটিভ এনার্জি। এটা একটা খুব খারাপ একটা শক্তি যেটাকে আপনি সন্তুষ্টি করতে চাইছেন। আপনি যদি একটু ভেবে দেখেন যে একটা পজিটিভ এনার্জি যিনি সৃষ্টিকর্তা, তিনি কি কখনো রক্ত, মাংস দ্বারা সন্তুষ্টি হবে? উত্তর হচ্ছে না। তো যদি আপনি স্যাটানিজম দেখেন, স্যাটানিজমে যেটাকে শয়তানের উপাসনা বলা হয়, শয়তানকে উপাসনার জন্য, শয়তানকে সন্তুষ্ট করার জন্য সেখানে আপনার রক্ত মাংসের প্রয়োজন হয়। সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি কেন রক্ত মাংসের প্রয়োজন পড়বে তার কাছে, তাই না? এটা তো একটা খারাপ জিনিস। রক্ত মাংসকে আপনি পছন্দ করেন? আরে আপনি যেখানে পছন্দ করেন না, সেখানে কি করে আপনার সৃষ্টিকর্তা যিনি অতি পবিত্র, তিনি কি করে যেটা আপনি পছন্দ করেন না, যেটা আপনার কাছে একটা ঘৃণ্য বস্তু, সেই জিনিসটা ওনার কাছে পছন্দনীয় হবে, তাই না? বিষয়টা খুব সিম্পল। আমরা প্রত্যেকে আসল সত্য সৃষ্টিকর্তাকে উপাসনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন, যিনি এই প্রত্যেকটা বস্তুকে সৃষ্টি করেছেন।